يعلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق الحمد لله শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে গোটা বছরের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন যুলহিজ্জা মাসের প্রথম দশক এর সন্নিকটে যিনি আমাদের পৌঁছার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসা আলহামদুলিল্লাহ। সৌদি আরবে চাঁদ দেখা অনুযায়ী আজকে যুলহিজ্জা মাসের 1 তারিখ। আশা করছি আমরাও আজকে চাঁদ দেখব আমাদের দেশে ইনশাআল্লাহ। তাহলে হতে পারে আগামীকাল থেকে আমাদের দেশে চাঁদ দেখা অনুযায়ী যুলহিজ্জা মাসের 1 তারিখ। যুলহিজ্জা মাস নতুন নয়, প্রতি বছরই আমাদের মাঝে যুলহিজ্জা মাস আসে, কিন্তু যুলহিজ্জা মাসের এই মর্যাদা তাও নতুন নয়। তবে যুলহিজ্জা মাসের এই মর্যাদাপূর্ণ দিনগুলি আমাদের জীবনে পাচ্ছি এবার ইনশাআল্লাহ, ভবিষ্যতে পাবো কিনা তা বলা কঠিন। এজন্যই সেই সুযোগকে যথাযথভাবে ব্যবহার করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহি আল আইয়াম আল আশর। গোটা বছরের মাঝে এমন কোন দিন নেই যেই দিনগুলি এই 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে ওই দিনগুলির ইবাদত বেশি প্রিয়। অর্থাৎ গোটা বছরের মাঝে সবচেয়ে যেই দিনগুলির ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, ওই দিনগুলি হচ্ছে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও কি এই 10 দিনের ইবাদতগুলি আল্লাহর কাছে বেশি প্রিয়? বললেন, হ্যাঁ, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও এই 10 দিনের ভালো কাজগুলি আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে যেই ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর পথে জান ও মান নিয়ে বের হয়েছে, অতঃপর আর কিছুই ফেরেনি, তারটা হতে পারে বেশি প্রিয়। সমবেত মুসল্লিবৃন্দ, সাধারণ যেটি জিহাদ ফি সাবিলিল্লাহ, এর চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলির ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, প্রিয় বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং এজন্যই আহলুল ইলম তারা বলেন, বছরের মাঝে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সেরা দিন হলো এই 10 দিন। রাতের দিক থেকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সেরা রাত হলো
রমাদান মাসের শেষ দশক, যেই রাতগুলির মাঝে কদরের রাত রয়েছে, সেই রমাদান মাসের শেষ দশকের দিনগুলির চেয়েও এই যুলহিজ্জাহ মাসের প্রথম দশকের দিনগুলি বেশি মর্যাদাপূর্ণ। আমরা আশা করছি সেই দিনগুলি আগামীকাল থেকে পাবো ইনশাআল্লাহ। সুতরাং সাধ্য অনুযায়ী এই দিনগুলির মূল্যায়ন করা, এই দিনগুলির সময়টিকে আমাদের কাজে লাগানো উচিত। কি করতে পারি আমরা এই দিনগুলিতে? নরমালি ভাবে যা 5 ওয়াক্ত সালাত প্রতিদিন আদায় করি তা তো অবশ্যই থাকবে। সেই সাথে যেগুলি শরীয়ত সম্মত নফল সালাত, তাও আপনি এই দিনগুলিতে বেশি আদায় করতে পারেন। বিশেষ করে এই দিনগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তিনি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। এটি নফল, কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করতে পারি। এমন শর্ত নয় যে একাধারে আপনাকে 9টি রাখতে হবে, না, আপনার পক্ষে যেটি সম্ভব, যদি সবগুলি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে যেটি পারবেন আপনি তাইটি আপনি চেষ্টা করবেন। বিশেষ করে এই দিনগুলির মাঝে আরো গুরুত্বপূর্ণ দিন হলো আরাফাত দিবস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। এই আরাফার দিবসটি এমন একটি মর্যাদাপূর্ণ দিন, যেই দিনের সিয়াম পালন করলে অতীতের 1 বছর এবং অগ্রিম ভবিষ্যতের আরেক বছর, 2 বছরের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। সেই দিনটি হলো এই দিনগুলির মাঝে। আমাদের দেশে যারা রয়েছে, আমরা কোন দিন আরাফার দিবসের সিয়াম পালন করব? জবাব, কেউ যদি মনে করে যে ঈদের আগের দিন আরাফাত দিবস হয়, সেই হিসাবে রাখতে চায়, জায়েজ রয়েছে তার জন্য। কিন্তু উত্তম মনে করি আমাদের জন্য, যেহেতু আমাদের সাথে সাংঘর্ষিক নয়, তাই সরাসরি যেদিন আরাফা আমরা জানতে পারবো সেদিন রাখাটি উত্তম মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। তথা বর্তমান যে চাঁদ দেখা অনুযায়ী আগামী 15ই জুন সেটি হবে সরাসরি সেই দিন আরাফা। সেই দিন আমরা আরাফার নিয়তে সিয়াম পালন করতে পারি। তবে পরের দিন আবার এই চিন্তা করব না যে আরাফার দিবসের সিয়াম তো হয়ে গেল, পরের দিন কুরবানি, তাই কুরবানি শুরু করে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করব, তা কখনো উচিত হবে না। পরের দিন আপনি নফল সিয়াম পালন করতে পারেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল সিয়াম পালন করতেন। এরপরে 10 তারিখ যখন হবে, আমরা যেদিন সবাই মানুষেরা যেদিন কোরবানি দেবে, সেদিন আপনিও কোরবানি দেবেন, সেদিন আপনিও ঈদের সালাত আদায় করবেন। এভাবেই আমরা সিয়াম পালন করব। অপরদিকে অন্য আরেকটি মুসনাদে আহমদের হাদিসে এসেছে, সেটিও সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে পবিত্রতম ইবাদত হলো এই দিনগুলির ইবাদত। ফাআকসিরু ফিহা আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমীদ। সুতরাং তোমরা এই দিনগুলিতে বেশি বেশি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত-তাকবীর, আল্লাহু আকবার, এবং তাহমিদ, আলহামদুলিল্লাহ, সেগুলি বেশি বেশি পাঠ করো। এটি হচ্ছে এই দিনগুলির মধ্যে। এছাড়াও সাহাবীদের থেকে প্রমাণিত, তারা যুলহিজ্জাহ মাসের চাঁদ দেখা দিলেই সেই তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চলতে ফিরতে, উঠতে বসতে, হাটে বাজারে সব ক্ষেত্রেই আপনার এই তাকবীর উচ্চারিত হতে থাকবে, যা এই দিনগুলির মধ্যে আল্লাহর কাছে বেশি প্রিয় হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। ঠিক একইভাবে দান, সাদকা বা আরো বিভিন্ন রকমের তেলাওয়াত, যত কিছু ভালো কাজ, সবগুলি আপনি তুলনামূলক বেশি করবেন। অপরদিকে নিষিদ্ধ কি হতে পারে? নিষিদ্ধের একটি দিক রয়েছে, সেটি সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আফফারিহি। যে যুলহিজ্জাহ মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন তার নখ চুল কাটা বন্ধ রাখে, নখ চুল যেন না কাটে। সুতরাং আমাদের নিষিদ্ধের একটি দিক, এই নিষিদ্ধের দিকটি হলো যিনি কুরবানি করবেন, অর্থাৎ আপনি আপনার পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানি করছেন, নিষিদ্ধটি হলো আপনার জন্য, অন্যের জন্য নয়।
অন্যদের জন্য অনুমতি রয়েছে। আপনার জন্য নিষিদ্ধ, আপনি কাটবেন না। ঠিক অনুরূপভাবে আপনার স্ত্রী যদি কোরবানি দেন তাহলে তার জন্য নিষিদ্ধ হবে। আপনার ছেলেরা যদি কেউ পৃথকভাবে কোরবানি দেয় তাহলে তাদের জন্য নিষিদ্ধ। সহজ কথা যে নিজে সরাসরি কোরবানি দেবে তার জন্যই এটি নিষিদ্ধ। আবার অনেকে মনে করে থাকেন যারা হজে গেছেন, হজেই তো কোরবানি দিবে, তাহলে কি এই যুলহিজ্জাহ মাসের কোরবানির বিষয় রয়েছে? জবাব, হজের কোরবানি আর এই ঈদুল আজহার কোরবানি দুটো এক জিনিস নয়। হজের কোরবানি সেটি হচ্ছে হজের একটি কাজ, জাওয়াজি তামাত্তু হজ এবং কিরান হজ যারা করবে তাদের জন্য 10 তারিখে একটি কাজ হলো কোরবানি দেওয়া, সেটিকে হাজি বলা হয়। এটি হজের কাজ, এটি এই বছরের ঈদুল আজহার কোরবানি নয়। সুতরাং আপনি হজে গেছেন, সেখানে আপনাকে সেই হজের কাজ হিসেবে তা করতে হবে। বাড়িতে যদি আপনার পরিবার সন্তানেরা থাকে তাহলে তাদের জন্য আপনার যদি সামর্থ্য থাকে তাহলে সেখানে আপনি কোরবানি দিবেন। এটি ভিন্ন ইবাদত, সেটি ভিন্ন ইবাদত, দুটি এক জিনিস নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, যুলহিজ্জাহ মাসের চাঁদ দেখেছেন, নখ চুল কাটা নিষিদ্ধ, আপনি পালন করার চেষ্টা করছেন। অনেক ভাই গুরুত্ব দেন, অবশ্যই গুরুত্ব দেবেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যার ফলে আমরা কেউ কি করি, অনেক পুরুষ ব্যক্তি তিনি নখ চুল কাটা তো বন্ধ করেন, এমনকি দাড়ি সেভ করাও তিনি বন্ধ করেন। আবার ঈদের দিন তিনি একেবারে দাড়ি সেভ করে খুব সুন্দরভাবে পরিচ্ছন্ন হয়ে যান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মুসলিম পুরুষ, দাড়ি সেভ করা আপনার জন্য শুধু এই 10 দিনে নিষিদ্ধ নয়, গোটা জীবনে আপনার জন্য নিষিদ্ধ, গোটা জীবনে আপনার জন্য হারাম। সুতরাং আপনি এই 10 দিন যেমন আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা মেনে নিষিদ্ধ কাজ লিপ্ত হচ্ছেন না, আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহ রাসূলকে ভালোবাসার চেষ্টা করুন, তার অনুসরণ করার চেষ্টা করুন। গোটা জীবনের জন্য আপনি দাড়ি কাটাকে বন্ধ করে দিন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং এই যুলহিজ্জাহ মাসের প্রথম দশকের দিনগুলিকে আমরা চেষ্টা করব সাধ্যপক্ষে গুরুত্ব দেওয়ার এবং সেই অনুযায়ী ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করা। কারণ হতে পারে এই যুলহিজ্জাহ মাসের দিনগুলি এবারই আমার জীবনে শেষ হতে পারে, আর কোনোদিন সুযোগ আমি নাও পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, একইভাবে যুলহিজ্জাহ মাসের 10 দিনের মধ্যে দশম দিনের আরো একটি বিশেষ ইবাদত, সেটি হলো আল উযহিয়া অথবা কোরবানি। এই কোরবানির ইতিহাস, কোরবানির উৎপত্তি সব আমাদের কম বেশি জানা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক পরীক্ষা করেছেন। তার মাঝে সবচেয়ে বড় পরীক্ষা হলো তার জীবনের শেষ বয়সে পাওয়া সন্তানকে কোরবানি করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন। তিনি যখন আল্লাহর নির্দেশ পালনে বিন্দুমাত্র বিলম্ব করেননি, ত্রুটি করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সন্তান চাননি, চেয়েছিলেন কোরবানি। সেই কোরবানিতে পরিণত করে সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত রাখলেন। সেই সুন্নাহ, সেই ধারাবাহিকতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের শরীয়তে সেই বিধানেই আল্লাহ রাব্বুল আলামিন বহাল রাখলেন। তাই ঈদুল আযহায় মুসলিমদের বাৎসরিক দুটি ঈদ, একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। এই ঈদুল আযহায় আমরা যেমন ঈদের সালাত আদায় করে থাকি, ঠিক তেমনি ভাবে আমরা কোরবানি দিয়ে থাকি। এই কোরবানির হুকুম নিয়ে কিছু মতভেদ রয়েছে। কেউ এটিকে ওয়াজিব বলেছেন, কেউ এটিকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। সর্বোপরি ওয়াজিব যদি আপনি ধরেন অথবা সুন্নাতে মুআক্কাদাও যদি আপনি ধরেন, তবু আপনার যদি সামর্থ্য থাকে অবহেলাবশত বর্জন করা কখনো উচিত নয়।
আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী কোরবানি দেবেন। অনেকে ঋণগ্রস্ত এই অজুহাতে কোরবানি দিতে চান না, এড়িয়ে যেতে চায়। ঋণগ্রস্ত কেমন? বিভিন্ন রকমের ঋণগ্রস্ত রয়েছে। আপনি একজন বড় মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, কোটি কোটি টাকা আপনার ঋণ রয়েছে, ঋণের মতো চলতে আছে, তা তো আপনি এই মুহূর্তে পরিশোধ করছেন না। কিন্তু একটা প্রাণী কোরবানির জন্য ক্রয় করা আপনার জন্য কোনো কঠিন নয়। গরু দিতে পারছেন না, অসুবিধা নেই। প্রতি বছর গরু দিয়েছেন, এই বছর যদি গরুর অর্থ না থাকে, সম্ভব না হয়, তাই কোরবানি নেবেন না, এমনটা হওয়া উচিত না। আপনি গরু পারলেন না, একটা ছাগল দিন আপনি কোরবানি, তবু যেন আপনার মিস না হয়, বঞ্চিত না হয় ইবাদত থেকে। সুতরাং চেষ্টা করা দরকার প্রতিটি পরিবার থেকে সামর্থ্য অনুযায়ী একটি কোরবানির প্রাণী আমরা জানি সেটি হতে পারে উট, যা 5 বছর বয়স পূর্ণ হয়ে ষষ্ঠতে পদার্পণ হয়েছে, অথবা একটি গরু যা 2 বছর পূর্ণ হয়ে 3য় বছরে পদার্পণ করেছে, অথবা একটি ছাগল, ভেড়া বা লম্বা যা 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পদার্পণ করেছে, এবং যেগুলি ত্রুটি থেকে মুক্ত হওয়া দরকার তাও আমাদের কম বেশি সবই জানা রয়েছে। এমন একটি প্রাণী আপনি কোরবানির জন্য ক্রয় করবেন। হতে পারে আপনার বাড়ির প্রাণী, হতে পারে আপনি ক্রয় করেছেন, আলহামদুলিল্লাহ, কোনোটিতেই অসুবিধা নেই। সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। যদি একাকী সম্ভব নাও হয়, ইসলাম সহজ, সুযোগ রয়েছে। আল বাকারা আন সাবা, 7 জনে মিলে একটি গরু আপনি কোরবানি দিতে পারেন, একটি উট আপনি কোরবানি দিতে পারেন। যদি একাই না পারেন, একাই প্রয়োজনে একটি ছাগল দেবেন, আলহামদুলিল্লাহ, সেটি উত্তম। তার চেয়েও যদি কেউ চান, জায়েজ রয়েছে, সেটি হলো 7 জন মিলেও একটি গরুতে অংশগ্রহণ করা। এটি সফরের জন্য সীমাবদ্ধ নয়। যারা বলে থাকেন সফরের জন্য সীমাবদ্ধ, তাদের এই ফতোয়া সঠিক নয়, গ্রহণযোগ্য নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে শুরু করে আজও পর্যন্ত নির্ভরযোগ্য বিজ্ঞ কোন ইমাম আলিম এটিকে সফরের সাথে সীমাবদ্ধ করেননি। যেহেতু সফরের সাথে সীমাবদ্ধ হওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কোনো বর্ণনা স্পষ্ট আসে। বরং বলবো আমরা, সামর্থ্য যদি আপনার কম থাকে তাহলে আপনি সেইভাবে শরীকি হয় কোরবানি দেবেন। এখানে বিভিন্ন অজুহাত দেখানো হয়, একজন ঘুষখোর মানুষের সাথে কোরবানি দিলে তো হইল না, এই হইল সেই হইল ইত্যাদি। জবাব, আপনি কেন ঘুষখোরের সঙ্গী হবেন? আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী, আপনি নামাজি মানুষ, আপনার মতো ভালো মানুষকে বের করতে। যদি পারেন আলহামদুলিল্লাহ। একান্ত যদি এমন হয় আপনার একজন শরীর তিনি অতটা ভালো নয়, তাহলে কি আপনার কোরবানি বাতিল হয়ে যাবে? জবাব, না। তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে এমন কেউ বলেননি। এটি শুধু অযৌক্তিক খরাযুক্তি দান করে বলা হয়। কারণ এখানে কয়েকজন মিলে যদি আপনি অংশগ্রহণ করেন, প্রতিটির স্বতন্ত্র ইবাদত, প্রতিটি ব্যক্তির পৃথক পৃথক এখানে ইবাদত। আপনি ভালো আছেন, আপনারটা আল্লাহর কাছে কবুল হতে পারে, আর যিনি ভালো নাই তারটা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আপনারটা বাতিল হয়ে যাবে এমনটি বলা সঠিক নয়। এরপরে আমরা বলবো, অবশ্যই আপনি ভালো বন্ধুদেরকে বাছাই করার চেষ্টা করবেন। যদি একান্ত নাই পান, অসুবিধা নেই, আপনাকে শরীক হয়ে কোরবানি দিতেই হবে এমন নয়। আপনি একটি ছাগল স্বাধীনভাবে কোরবানি দিবেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে বিদায় হজ করলেন। সেই বিদায় হজ্জে তিনি 100 উট হজের কোরবানি দিলেন। কিন্তু প্রতি বছর জিলহজ্জা মাসে তিনি তো কোনোদিন উট কোরবানি দেন নাই, কোনোদিন গরু কোরবানি দেন নাই। সবসময় তিনি ছাগল কোরবানি দিয়েছেন, দোরবা কোরবানি দিয়েছেন, কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা বলবো, এটি সামাজিকতা নয়, লৌকিকতা নয়, এটি হলো আল্লাহর ইবাদত। আল্লাহর কাছে যেভাবে করলে ইবাদতটা কবুলের আশা করা যায়, আপনি সেভাবেই করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সেভাবেই আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। বিশেষ করে যারা সামর্থ্যবান, অর্থশালী, তারা প্রতিযোগিতায় নামেন বাজারের সেরা গরু কেনার জন্য, মানুষের কাছে দেখানোর জন্য, প্রচার করার জন্য। আর এখন তো হলো মোবাইলের যুগ, কে কত প্রচার করতে পারে, ফেসবুকের যুগ। আমি এই কোরবানি দিই, সেই কোরবানি দিই, এইটা দেখাই, সেটা দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জেনে রাখো,
তোমার গরু অনেক বড় হতে পারে, অনেক গোস্ত হতে পারে, অনেক রক্ত হতে পারে, আল্লাহর কাছে কিছুই পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে তোমার ভিতরে কতটুকু আল্লাহ ভীতি রয়েছে, তুমি কতটুকু আল্লাহকে ভালোবাসো, তুমি কতটুকু আল্লাহর সন্তুষ্টি কামনা করো, তোমার ভিতরে কতটুকু আল্লাহর সন্তুষ্টি কামনা রয়েছে, সেটাই আল্লাহর কাছে পৌঁছে। সুতরাং আমরা কুরবানি দেব, এটি একটি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জনেরই আমরা চেষ্টা করব। এটি হলো তাওহীদের অন্যতম দিক। এটি যেন আমাদের লৌকিকতা, মানুষ দেখানো, মানুষ শোনানো, মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করা, সেটি যেন কখনোই উদ্দেশ্য না থাকে। যদি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আখাফু মা আখওয়াফু আলাইকুম আশ-শিরকাল আসগর, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে যে বিষয়টি বেশি আশঙ্কা করছি সেটি হলো ছোট শিরক। আর ছোট শিরক হলো মানুষ দেখানো ইবাদত। এর মানে আপনি কুরবানি করলেন অনেক টাকা ব্যয় করে, কিন্তু সেটি আল্লাহর ইবাদত নয়, আপনি শিরকে লিপ্ত হলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুধু কুরবানি না, সকল ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসলিমবৃন্দ, সেগুলি বিধিবিধান আমাদের জানা রয়েছে। যে কুরবানির ইবাদতের ক্ষেত্রে যেগুলি বিষয় তা আমাদের জানা রয়েছে, তা হচ্ছে কুরবানির পশু কেমন হতে হবে, কুরবানির গোশত কি করবেন, সেটি নিয়েও অনেক সময় জটিলতা হয়, কয় ভাগ করব না করব, সেগুলি আমরা সব সময় বরাবর বলেছি, আপনারা জানেন। বলা হয় 3 ভাগ, আসলে 3 ভাগ হতেই হবে এমন কোন কোরআন সুন্নাহর নির্দেশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া'তিমুল বা'স ওয়াল ফাকির, তোমরা খাও এবং অসহায় দরিদ্র মিসকিনদেরকে খাওয়াও। বিশেষ করে শহরের মানুষ কুরবানি দেয়, হয়তো বাড়ির ভিতরে যখন জবাই করি গেট বন্ধ থাকে, ভিতরে কারো যাওয়ারও সুযোগ হয় না, কারো চাওয়ারও সুযোগ হয় না, যাই জবাই করি হয়তো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাই আর নিজেরা খাই, ফ্রিজে ভরে রাখি, ফকির মিসকিনের নাগালের বাইরে সব কিছু। না, তা চলবে না। ফকির আপনার কাছে না আসতে পারে, আপনাকে ফকিরের কাছে যেতে হবে। আপনার কাছে পৌঁছতে পারেনি ফকির মিসকিন। আপনি যদি আপনার কুরবানিকে আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া'তিমুল বা'স ওয়াল ফাকির, তোমরা খাও এবং অসহায় দরিদ্র ফকির মিসকিনদেরকে খাওয়াও। এটা আমার জন্য নির্দেশ। আমাকে খুঁজে বের করতে হবে ফকির মিসকিন কোথায়, খুঁজে বের করে তাকে দিতে হবে। আর দরজা বন্ধ করে রেখে ফকির মিসকিন আসার সুযোগ দিব না, একাই সবকিছু করবো, তাহলে আপনি গোশত খাইলেন, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর ইবাদতের চিন্তা করবেন না। প্রিয় ভাইরা আমার, সুতরাং নিজে যদি সবসময় খাই পর্যাপ্ত গোশত, কুরবানির গোশতটা একটু বেশি ভাবেই আমি ফকির অসহায় দরিদ্রকে খাওয়ালাম, এটি ভুল হবে না, বরং আরো আপনি বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। অথবা পরিবার অসচ্ছল দরিদ্র পরিবার কোনোভাবে হয়তো একটা কুরবানির প্রাণী সংগ্রহ করেছে, সদস্য অনেকজন, একটু বেশি খাওয়ার প্রয়োজন রয়েছে, অসুবিধা নাই, খেতে পারেন, কিন্তু ফকির মিসকিনকে কখনো একেবারেই আপনি বঞ্চিত করতে পারবেন না। সর্বশেষ বিষয় মনে রাখবেন, এই কুরবানি মানে হলো গোটাটাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। সুতরাং কুরবানির পশুর কোনো অংশই বিক্রি করা যাবে না। হয় খাবেন অথবা মানুষকে দান সদকা করে দেবেন, কোনোটাই বিক্রি করা যাবে না। বলে এটাকে আবার কেউ বিক্রি করে নাকি? বিক্রি করার ইদানিং বেশ কিছু পথ বের হয়েছে। কেমন পথ দেখবেন, মনে রাখবেন, কুরবানির পরের দিনই দেখবেন আপনার বাড়ি বাড়ি গলি গলিতে ফেরিওয়ালা ঘুরছে। কি? কুরবানির চর্বি কে বিক্রি করবেন, কে দেবেন? কুরবানির চর্বি বিক্রি, কিনবে ক্রেতা আপনার গলি গলি ঘুরছে। আপনি ভাবলেন যে আসলে চর্বিগুলি তো আছে, বিক্রি করে দেই, এটি আপনার জন্য বৈধ না। আপনার কোরবানিকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। সেই বিক্রি করলেন, এই বিক্রি করলেন, অমুক কোনো কিছুই আপনি বিক্রি করতে পারবেন না। এমন কসাইকে আপনি ব্যবহার করেছেন, কাজের জন্য নিয়েছেন, ভালো কথা, পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত আপনি তাকে দিতে পারবেন না, বা কুরবানির কোনো অংশ তাকে দিতে পারবেন না। একজনকে নিয়েছেন জবাই করার জন্য,
তাকে খুশি করলেন, পারিশ্রমিক হিসাবে দিলেন, কাল্লা মাথাটা দিয়ে দিলেন, যা কালের মানুষ খাক। যদি এটা ভাবেন যে পারিশ্রমিক হিসাবে দিলাম জবাই, তাহলেও সেটি আপনার জন্য অবৈধ হবে, নিষিদ্ধ। সরাসরি কঠিন ভাবে আল্লাহ নিষেধ করেছেন। আপনি আলাদা খাওয়ার জন্য দেবেন কসাইকে, কোনো অসুবিধা নেই, কিন্তু পারিশ্রমিক হিসাবে আলাদা আপনাকে পয়সা দিতে হবে। বিনিময় হিসাবে কখনো গরুর কোরবানির গোশত বলুন, অথবা চামড়া বলুন, অথবা মাথা বলুন, অথবা আরো কোনো অংশ পারিশ্রমিক হিসাবে আপনি দেবেন, সেটি কখনোই বৈধ হবে না। আপনার কোরবানিকে আপনি ক্ষতিগ্রস্ত অবশ্যই করবেন। অতএব এই ধরনের সব কিছু বিক্রি করা থেকে আমরা বিরত থাকবো। এবং মা বোনেরাও অনেক সময় ভুল করে চর্বি বিক্রি করে ইত্যাদি করতে পারে। চর্বি আপনার বেশি হয়েছে, অসুবিধা নেই, দরিদ্র মানুষকে দিয়ে দিন, ও বিক্রি করে খাবে। যেমন দরিদ্র মানুষকে চামড়া দিয়ে দিলেন, সে বিক্রি করে খাবে, অসুবিধা নেই। ঠিক চর্বি বেশি হয়েছে, আপনি দিয়ে দিন মানুষকে, সে বিক্রি করে খাবে, কিন্তু আপনি বিক্রি করে নিতে পারবেন না। বিশেষ করে চামড়ার ক্ষেত্রে আমরা কি করে থাকি, এটিও চামড়াটা কয়েকটি কাজ করতে পারেন। যদি চামড়া আপনি ইচ্ছা করেন খাবেন, তাহলে খেতে পারেন। বলবেন চামড়া খায় নাকি? হ্যাঁ, চামড়া খাওয়া যায়, কিন্তু রুচিতে হবে। যদি রুচিতে আসে, চামড়াটাও হালাল খেতে পারেন। মুরগির চামড়া খাই না আমরা, হাঁস মুরগির চামড়া তো খাই, ঠিক সেরকম সব হালাল পশু চামড়াও খাওয়া যায়, হালাল সেটা, কিন্তু রুচিতে হয়তো আসে না, এই জন্য আমরা খাই না। অনেক দেশে খাওয়ার স্বভাব রয়েছে, অভ্যাস রয়েছে। যদি আপনি খেতে চান, খেতে পারবেন, জায়েজ রয়েছে। যদি আপনি ব্যবহার করতে চান, কিছু বানাবেন নিজের জন্য, তাও জায়েজ রয়েছে, কিন্তু বিক্রি করতে চাইলে তা জায়েজ নেই। অথবা কি করবেন, আপনি এটি দান সদকা করে দেবেন। দান সদকা কোথায় করবেন? এটি হওয়া হলো দরিদ্র অসহায়দের হওয়া। সেই দরিদ্র অসহায় হিসাবে আমাদের মাদ্রাসাতুল হাদিসে অনেক দরিদ্র অসহায় ছাত্র রয়েছে, তাদের জন্য আপনারা সবসময় চামড়া দিয়ে থাকেন। এবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, দায়িত্বশীলগণ তারাও স্মরণ করাবেন। আপনারা এখানে সর্বত্রে এটিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। বহুজন আপনার কাছে আসবে, বহু বেদাতি মাদ্রাসা, বহু শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে এমন মাদ্রাসা আপনার কাছে আসবে, সবাই হয়তো দিয়ে ফেলবেন। মনে রাখবেন, ওটাও আপনাকে দেখে শুনে দিতে হবে কোন জায়গায় আপনি দিচ্ছেন। বেদাতকে সহযোগিতার জন্য দিচ্ছেন না সুন্নাহকে সহযোগিতার জন্য দিচ্ছেন, তাওহীদকে সহযোগিতার জন্য দিচ্ছেন না শিরককে সহযোগিতার জন্য দিচ্ছেন, কুসংস্কারকে সহযোগিতার জন্য দিচ্ছেন না কোরআন সুন্নাহর আমলকে সহযোগিতার জন্য দিচ্ছেন, সেটাও আপনাকে দেখে শুনে দিতে হবে। এজন্য বলবো, সর্বাগ্রে আমাদের সেটি প্রাধান্য পায়। ঠিক অনুরূপভাবে গোস্ত আপনারা অনেক সময় দিয়ে থাকেন, সেগুলি আমাদের এখানে দায়িত্বশীলগণ যা সংগ্রহ করবেন ছাত্রদের জন্য, দরিদ্র অসহায় ছাত্রদের জন্য, সেটাও আপনারা দেবেন। আমরা যেন সর্বসময় খেয়াল রাখবো, আমাদের এই ইবাদত যেন সুন্দর হয়, সব দিক দিয়ে নিখুঁত হয়, নির্ভুল হয়, সেটি আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শুধু নিজে খেলে চলবে না, আমার প্রতিবেশীরা, বিশেষ করে অসহায় দরিদ্র যারা, তাদেরকে খোঁজ নিতে হবে। সত্যি ইসলামের ঈদ দেখুন কি, এটা একটা ঈদ, এটা একটা উৎসব, একটা আনন্দ। ইসলামের বৈশিষ্ট্য হলো এটা, অসহায় মানুষদেরকে সহযোগিতা দেওয়ার মাধ্যমে আনন্দ লাভ করবেন আপনি। সুবহানাল্লাহ, এটাই ইসলামের বৈশিষ্ট্য। সুতরাং এই অসহায়দের দিকে শুধু দৃষ্টি দিবেন ঈদের দিন আসলে তা নয়, সবসময় অসহায়দের দিকে আপনি খোঁজ খবর রাখবেন, সহযোগিতা দেবেন। এটি এই ঈদুল আজহা থেকেও আমাদের একটি শেখার বিষয়। আমরা যেন এইভাবেই আমাদের সকলে ইবাদতগুলি সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদেরকে পূর্বে একাধিকবার জানিয়েছি, আবারও স্মরণ করে দিচ্ছি, হয়তো গত জুমাতেও বলা হয়েছে, তা হলো আমাদের প্রিয় প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, সেই বাইপাই আশুলিয়া যে ইউনিভার্সিটি শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সন্তানেরা যারা এইচএসসি পাস করেছে, আর্টসে হোক অথবা সায়েন্সে হোক অথবা আরো যে কোনো বিভাগে হোক, অথবা আলিম পাস করেছে সমমান, তাদেরকে সেখানে আপনি অনার্সের জন্য আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজে, অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ, অথবা ট্রিপল ইঞ্জিনিয়ারিং এ, অথবা বিবিএ, তাদেরকে আপনি সেখানে ভর্তির ভালো শিক্ষা সুযোগ নিতে পারেন। বলবেন কেন এটিকে বেছে নেব? আপনি বেছে নেবেন কয়েক কারণে। আপনার সন্তানকে উচ্চ শিক্ষিত করতে চান, কিন্তু আফসোস, এটি বাস্তব, সন্তান যতই উচ্চ শিক্ষিত হচ্ছে,
বাবা মার সাথে ততই তার দূরত্ব বৃদ্ধি হচ্ছে। সন্তান যতই উচ্চ শিক্ষিত হচ্ছে, বাবা মার সাথে ততই তার দূরত্ব বৃদ্ধি হচ্ছে। কারণটা কি? কারণ হলো দেখেছি উচ্চ শিক্ষা আছে কিনা, কিন্তু দেখিনি সেখানে ইসলাম আছে কিনা, দেখিনি এখানে আদর্শ আছে কিনা। যার কারণে সন্তান বড় হতে হতে এমনকি অসহায় হিসাবে বাবা মাকে ফেলে দিয়ে আজীবনের জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। বাবা মা বাড়ি ঘর আছে, সবই আছে, কিন্তু এতিম মিসকিনের মতো বাবা মা জীবনযাপন করছে। সুতরাং এখানেই পার্থক্য। ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটিতে আপনার সন্তানের জন্য শিক্ষা যেমন সেই উন্নত উচ্চ শিক্ষা, ঠিক তেমনি সবগুলি ইসলামের আলোকে, ইসলামী আদর্শের আলোকে সে বিষয়গুলি সেখানে সংযুক্ত রয়েছে। এটি হলো একটি গুরুত্বপূর্ণ দিক। তাই একদিকে পরিবেশ সুন্দর, অপরদিকে শিক্ষা সুন্দর, অপরদিকে আমাদের ঈমান আকীদার সাথে সম্পৃক্ততা রেখে সেই আলোকে যেন আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি, সেই ব্যবস্থাই হলো আমাদের প্রিয় প্রতিষ্ঠান সেই বাইপাইলে ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আমরা আমাদের সন্তানদের জন্য অথবা আমাদের পরিচিত যারা রয়েছে তাদেরকেও সেই আমরা সংবাদ দেব, যাতে সেখানে সুন্দর পরিবেশে পড়ার আমরা ব্যবস্থা নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. يا الله আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র